হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি ব্লগটা শুরু করছি এই যে এই রাস্তার মাঝখানে থাকে, এই যে দেখতে পাচ্ছ আমি কিরকম জায়গায় আছি, মানে একদম রাস্তার মধ্যেখানে আছি। আর এই যে আমাদের মাঠ, তো এখানে আমার মাঠে হালকা করে কাজ আছে। তোমরা এর আগের ব্লগটাতে মনে হয় দেখেছিলে যে আমি অনেক কাজ করেছিলাম, তো সেরকম কোনো কাজ নেই। আজকে হালকা পাতলা একটা কাজ আছে, তো সেই কাজটা আমি করতে সকালবেলা চলে এসেছি। এখন 8টা কাছাকাছি বাজে, 8টা এখন পুরোপুরি বাজেনি। তখন কাজটা করবো, তারপর আবার ঘরে যাবো, সবই দেখতে পাবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো। আর আমি তো গাইস, এই তো সকাল থেকে এত পরিমাণে রোদ, কি বলবো, এই যে সূর্যের দিকে পুরো তাকানো যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এই যে আমি আমাদের মাঠে চলে এসেছি, আর এখানে আমার মাঠে আজকে কাজ হচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাই, মানে অন্য এই জমি থেকে এই জমিতে আমাদের মানে পানি দেওয়া হচ্ছে। তো যে জায়গাটা কাটা আছে আলটা, সেই জায়গাটা আমাকে অফ করে দিতে হবে, মানে আটকে দিতে হবে। তো সেটাই হচ্ছে আমার কাজ। গাইস দেখতে পাচ্ছ এই যে পুরো জমির উপরে মানে পুরো ফুল পুরো পানি, এত পানি কি বলবো। যাই হোক গাইস, আমি এখন এই জায়গাটা আমাকে এখন বাঁধিয়ে দিতে হবে। তো এইখান থেকে কাদা নিয়ে আটকাতে হবে। পানি আর গাইস এই যে এত পানি, এই পানিগুলো কিন্তু আমাদের এখানে বৃষ্টিও হয়নি, আর কোনো সাবমার্সিবল পানি না, এগুলো ওই যে আমাদের ড্যাম আছে ছোট দেখা, তো সেখানের পানি। এই যে গাইস আরেক জায়গাতে আমাকে বাঁধতে হবে এখন। তো গাইস আমি এখানে ভিডিও বানাচ্ছি, আর এখানে তো এই সাইডে একটা লোক সাইকেল নিয়ে এদিকে যাচ্ছে বেরোচ্ছে, আর আমার পেছনে যখন চলে এসেছে আমি দেখিনি। আর মানে ও হতাশে আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমি কি করছি, খুঁজে পাচ্ছে না। এরকম করে ডাইরেক্ট ভয়েস দিয়ে ব্লগ বানাতে আমার অনেকটাই লজ্জা লাগে। তাও কখনো কখনো বানাই, আর বেশিরভাগই সময় আমি তো ভয়েস ওভার দিই, এই কারণেই আমি সব জায়গাতে বানাতে পারি না। এত রোদ, রোদের একটা লিমিট থাকা দরকার। এটা তো পুরো আনলিমিটেড রোদ। আমার মাঠে দেখতে বললামই তো আমার 5 মিনিটের কাজ আছে, তো 5 মিনিটের কাজ আমার কাজ তো হয়ে গেলে, কিন্তু এখন একটা কাজ বাকি আছে। আর সেই কাজটা আমার না, সেই কাজটা হচ্ছে তোমাদের। হ্যাঁ, তোমাদের কাজটা হচ্ছে ভিডিওতে দেখছো, ঠিক আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না? হ্যাঁ, অনেকে করেছো, তোমার হয়তো করা আছে, কিন্তু যাদের করে নাই, যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। টাকা তো লাগে না, সাবস্ক্রাইব করলে কি এমন হয়ে যায় নাকি আমার দাদু ওই তোমার দাদুর কাছে গিয়ে টাকা ধার নিয়েছিল আর দেয়নি, বিড়ি খেয়েছিল ধার করে, পয়সা দেয়নি, এরকম কিছু করেছিল কি? তাহলে হতে পারে হয়তো যে সেই শত্রুতা আমার সঙ্গে, সাবস্ক্রাইব করছো না। আর এরকমটা যদি না হয় থাকে তাহলে করে দাও সাবস্ক্রাইবটা, ঠিক আছে? এত কষ্ট করছি কিসের জন্য? আমি টাকা পাচ্ছি? আমি টাকা পাচ্ছি না, শুধু একটু সাপোর্ট দরকার, ঠিক আছে? তোমাদের সাপোর্ট করলে আর কিছু লাগবে না। হ্যাঁ, সাপোর্ট করলে হয়তো একদিন টাকা কামাবো, এখন কোনো টাকার ছোঁয়া নেই, এখন তো আমি টাকা পাই না, তাও এত কষ্ট করছি, মানে কি বিনা স্যালারিতে কাজ করার মতো, ঠিক আছে? কেউ কি করবে না? তাকে যদি টাকা না দেওয়া হয় সে কাজ করবে? ওই যে কত মানুষ এত রোদের মধ্যে কাজ করছে। আমারও একটা কাজ, এটাতে ভাবো না যে এটা সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ। যারা ভিডিও বানায় শুধু তারাই জানে, তোমরা সবাই বুঝবে না। হ্যাঁ, ভিডিওটা বানাতে কষ্ট লাগে, কিন্তু সাপোর্ট করতে তো কষ্ট লাগে না। তাহলে একটু সাপোর্ট করো, পাশে থাকো, তোমাদের ভাই কষ্ট করছে, ঠিক আছে? তো যাই হোক, বেশি জ্ঞানের কথা বলে লাভ নাই, এখন যাই ঘরে। আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে গেছি, ঘরে যাচ্ছি, কি করবো সেটাও আমি জানি না। গাইস আমি কিন্তু ইনস্টাগ্রামে তোমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাই, ঠিক আছে? অনেক সাপোর্ট পাই ইনস্টাগ্রামে, বাট ইউটিউবে অনেকটা লো আছে, ঠিক আছে? ইউটিউবে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট ছাড়া কিছু হবে না। যাওয়া যাক ঘর। লা 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 লা। তো গাইস ঘরে কিছুক্ষণ আসার পরে মা আমাদেরকে ভাত দিয়ে দিল, আমাদেরকে মানে মা, ভাই এবং আমরা 3জন মিলে খাচ্ছিলাম। তো গাইস ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আরেকটা কাজ করতে হবে, মানে আমাকে এখন যেতে হবে একবার মাঠ মানে যে মাঠ গিয়েছিলাম সেই মাঠ নয়, আমার আব্বা একটা অন্য মাঠে কাজ করছে, তো আব্বার জন্য খাবার নিয়ে যেতে হবে। আসলে আমি যে মাঠ গিয়েছিলাম ওই মাঠ নয়, আমার আব্বা একটা অন্য মাঠে আছে, তো সেই মাঠে আব্বার জন্য খাবার নিয়ে যাবো। তো গাইস আমি তখন সঙ্গে খাবার আর তার সঙ্গে আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে গেছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে। না মানে আমি এখন মাঠের মধ্যে চলেও এসেছি, তো এখানে একটা গাছের নিতে আমার কেটিএমটাকে পার্কিং করে দিলাম। আর গাইস আমাকে আবার এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে আব্বার কাছে। তো গাইস বেশি না বকে তুলে নিয়ে এখন যাওয়া যাক আব্বার কাছে হাঁটতে। আর কয়েকদিন যাবো তোমাদেরকে ভালো ব্লগ দিতে পারছি না, ইন্টারেস্টিং ঝাক্কাস ব্লগ দিতে পারছি না, মানে আমার এই ব্লগগুলো একটুকুও ভালো লাগছে না। আমারও কি বলবো, মানে ঘর যাচ্ছে, মাঠ যাচ্ছে, এগুলো কি ব্লগ বলে নাকি? আসলে গাইস আমার এই ভিডিওগুলো ভালো লাগছে না, কিন্তু এখন আমার ভিডিও আপলোড দেওয়াটা অনেকটাই জরুরি, তাই এগুলো আপলোড দিচ্ছি। তো যাই হোক গাইস, মাঠে এসে আব্বার জন্য যে খাবারগুলো রেখে দিয়েছি, আর আমি তো পানি আনিনি, কারণ আব্বার এখানে আগের থেকে পানি ছিল একটা বড় বোতলে। হ্যাঁ, তো এগুলো তো রেখে দিলাম, এবার আমার কিছু কাজ নেই। আব্বা বললো যা তুই ঘর চলে যায়, তাই আমি চলে এলাম ঘর। তো গাইস আমি ঘরে যাচ্ছিলাম, আমার আসার পথে দেখি একটা গাছে একটা বানর
ওর সরি না মানে একটা কাকা গ্রিন অ্যাপেল পাড়ছিল আর কি। তো আমি বললাম আমাকে 2-1টা গ্রিন অ্যাপেল দাও, তো সে আমাকে এখন গ্রিন অ্যাপেলগুলো দিল। আর গাইস সম্পর্কে ও আমার কাকা নয়, আমি ওর কাকা, ও আমার ভাইপো। হ্যাঁ, তো ওপর থেকে গ্রিন অ্যাপেল পেড়ে কয়টা দরাম করে আমার উপর ফেলে দিল। তো আমি সেই গ্রিন অ্যাপেলগুলো খেতে খেতে চলে এলাম ঘর। তো গাইস তারপর ঘরে এসে আমি ব্লগটিকে আর কন্টিনিউ করতে পারিনি, এখন হয়ে গেছে একদম বিকালবেলা। আর আমাদের বাড়ির সামনে যে একটা সুইমিং পুল আছে, তো সেখানে সাইডে আমি বসে বসে অনেক কিছু ভাবছিলাম। আসলে গাইস আমার মনটা ছিল হালকা করে খারাপ। হ্যাঁ, মন খারাপ বলতে তেমন কিছু না, ওই আর কি ইউটিউবে আমার ঝাক্কাস ব্লগ আপলোড না দিতে পারলে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যখন ভালো ঝাক্কাস ভিডিও আপলোড দিতে পারবো তখনই আমি হ্যাপি থাকবো। তো আমি হাতে ছোট ছোট ঢিল নিয়ে সেগুলো ছুটছিলাম আর গভীর চিন্তায় চিন্তিত ছিলাম। হ্যাঁ, আমি কবে হব সাকসেস, কবে হবে আমার স্বপ্নগুলো পূরণ, কবে আমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসবে। তো এইসবই বসে বসে ভাবছিলাম। তো যাই হোক গাইস, এইসব কথা বাদ দিলাম। তার কিছুক্ষণ পরে আমার মা আমার হাতে দিল একটা আম গাছের চারা। তো গাইস তোমরা চিনতে পারছো এটা আম গাছই বটে। হ্যাঁ, আম গাছই বটে। আর এই ছোট আম চারাটি মা কোথায় বলে সেটাও আমি জানি না, আমাকে বললো যার এটা এক জায়গায় লাগিয়ে দিয়ে। গাইস গাছ লাগানো যে কতটা উপকার সেটা কিন্তু আমরা সবাই বুঝি না। আসলে এই গাছের জন্য আমরা বেঁচে আছি, তাই বলছি গাছ বাঁচাও আর জীবন লাগাও। সরি মানে গাছ লাগাও জীবন বাঁচাও। তো গাইস আমি চলে এলাম আমাদের এই ছোট্ট বাগানটিতে। তো এখানে আমি একটা আম গাছ লাগিয়ে জীবন বাঁচাবো। আমরা যদি প্রত্যেকটা মানুষ 2-1টা করে গাছ লাগাতাম তাহলে কত গাছ হতো, কিন্তু না, আমরা তো শুধু কাটতে পারি, গাছ লাগাতে পারি না। হ্যাঁ, গাছ লাগাও করে আমি তো খুব জ্ঞান দিচ্ছি, আর আমি মনে হয় আমার লাইফে প্রথমবার গাছ লাগাচ্ছি। হ্যাঁ, মা হাতে গাছটা দিয়ে বললো যা লাগিয়ে দিয়ে, তাই আর কি এলাম, না হলে তো আমি আসতাম না। তো এই ঘাস টাসগুলো ছিঁড়ে আমাকে জায়গাটা এখন চকচকা পাড়া করে দিতে হবে। গাইস আমি তো আজকে আম গাছ লাগাচ্ছি, এই গাছটা যেদিন আম ধরবে আমি তোমাদের সবাইকে আম খাওয়াবো। হ্যাঁ, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর গাইস আম গাছ লাগানোর জন্য জায়গাটা তো করার দরকার, বাট আমার কাছে মাটিটা খোঁড়ার জন্য কোনো মেশিন ছিল না। তো সাইডে একটা কাঠি ছিল, সেই কাঠিটা নিয়ে আমি এখন সেটাকে কুড়তে লাগলাম। তো গাইস তারপর যখন মোটামুটি একটু কোড়াখুড়ি হয়ে গেল আর কি, তারপর আমি বিসমিল্লাহ বলে গাছটিকে বসিয়ে দিলাম মাটিতে। আর গাইস তোমরা যারা আমার এই বিচ্ছিরি ব্লগটা এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো গাইস এখন আম গাছটা লাগানো মোটামুটি ডান। তো আর গাছটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল, কিন্তু গাইস আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম যে গাছটাতে এখন আমার পানিও দিতে হবে। তারপর আমি ঝটাস করে গিয়ে ফটাস করে একটা বালতি করে পানি নিয়ে চলে এলাম। কিন্তু এক বালতি পানি কি লাগবে? হ্যাঁ, সেটা আমিও জানি এক বালতি পানি লাগবে না, হাতে করে একটু দেবো আর কি। তারপর বাকিটা আমার হাত পা একটু ধুতে হবে, কারণ কাদা টাদা লেগে গেছে। হ্যাঁ গাইস, এই গাছ থেকে তো আমরা অক্সিজেন পাই, তাই না? হ্যাঁ, তো তোমাদেরকে বলছি তোমরাও 1-2 করে গাছ লাগানোর চেষ্টা করো। আর আমার কয়েকদিন যাবত এমনিতেও একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গাছে কম বলি মনে হয়, তাই বলছি একটু বেশি বেশি করে গাছ লাগাও, না হলে আবার শ্বাসকষ্ট হলে তো তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো না। তো সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আবার একটা বিচ্ছিরি ব্লগে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকে লিয়ে বাই অ্যান্ড লাভ ইউ গাইজ।